থাকার কারণে যেগুলি বিদআত সেগুলিকে অনেক বক্তারাই শিরক বলে দিয়ে থাকে ঢালা। আর শিরক বলতে আমাদের দেশের মানুষরা বড় শিরক মনে করে, আর বড় শিরক হলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তো অনেকগুলি বিদআত এগুলি আসলে বিদআত। শিরকের সংজ্ঞা আগে জান, শিরক কাকে বলে? বড় শিরক, হ্যাঁ, আল্লাহর সমতুল্য সমকক্ষ কাউকে করা বা আল্লাহর হক কাউকে দিয়ে দেওয়া। আল্লাহর সমতুল্য সমকক্ষ করা রুবুবিয়াতে অথবা আল্লাহর উলুহিয়াত ইবাদত বন্দেগী অন্য কাউকে দিয়ে দেওয়া, এগুলো হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, আল্লাহ ছাড়া অন্যের কাছে আশা রাখা যে এরা দিতে পারবে। এখন কথা হলো যে রাষ্ট্রীয়ভাবে যেসব ইসলাম বিরোধী কিছু কাজ হচ্ছে, শ্রদ্ধাঞ্জলি দেওয়া, ফুল দেওয়া ইত্যাদি, এগুলোকে ঢালাহারে যে শিরক বলে থাকে, কোনোদিন কি চিন্তা করেছেন এই বিষয়গুলি নিয়ে? জানি না আমি কোনো শাইখের আলোচনা আছে কিনা এই বিষয়ে, একটু সূক্ষ্মভাবে বলতে হয়। কিছু শাইখের আলোচনা আছে বাড়াবাড়ি, এটা শিরক 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 শিরক, যেটা বেদাত সেটাও শিরক, যেটা শিরক সেটাও শিরক। আর এইসব কথাবার্তা মোটা কথা, মোটা খাওয়া মোটা বুঝ, এগুলি এলিম নয় আসলে। যেটা শিরক সেটাকে শিরক বলতে, যেটা বেদাত বেদাত বলতে। আপনার যেটা মিলাদকে শিরক বলে, সবাই বেড়াতে হালুয়া রুটি কাউকে শিরক বলে, বলবো যে এটা চরম পন্থা, বাড়াবাড়ি। এটা নিয়ত পড়াকে কেউ যদি শিরক বলে, হ্যাঁ, তাহলে বাড়াবাড়ি। ঠিক ওই রকমই কেউ কোনো জায়গায় ফুল দিচ্ছে, এমন কি সূক্ষ্ম কথা বলি, যারা আপনার রাজনৈতিক নেতা বা রাষ্ট্রীয় নেতা যারা দুনিয়া থেকে এর আগে চলে গেছে, তাদের জন্মবার্ষিকীতে মৃত্যুবার্ষিকীতে কিছু ফুল টুল দেওয়া, শ্রদ্ধাঞ্জলি দেওয়া, এটা বাদ দেন, এগুলো বাদ দেন। আমি বলছি একটা মাজারে কেউ যদি শুধু চাদর চড়ায়, ফুলও চড়াইল, মানে চাদর চড়ালো অথবা ফুল চড়াইল, অথবা কবরটাকে পাকা করলো, কিন্তু তার যদি ঈমান থাকে যে এই কবর আল আমাকে কিছু দিতে পারবে না, এই কবর আলার কাছে জীবনে কোনো কিছু চাইলো না, চাওয়া জায়েজও মনে করেন, তাহলে সে চাইলো না এবং তার বিশ্বাস যে এই কবর আলা কিছুই দিতে পারবে না, তাহলে চাদর কেন চড়াচ্ছ? বলছে সম্মান করছি, বেঁচে থাকলে সম্মান করতাম না, সম্মান করছি। তারপরে ফুল দিচ্ছি একটু, জীবিত মানুষ অনেক, আমরা বিভিন্ন দেশে যখন যাই বিভিন্ন এতে মাহফিলে, তখন আমাদের কিছু গিফট দেওয়া হয়, বা এই যে ফুল দেওয়া হয় বা কিছু দেওয়া হয়, অনেককে দেওয়া হয়, জায়েজ। তবে জীবিত লোকে যেমন দিচ্ছি ওই রকম আমি ওখানে মারা গেছে ওকে শ্রদ্ধাঞ্জলি পেশ করছি অথবা সম্মান প্রদর্শন করছি, কিন্তু তার কাছে চাইও না এবং সে দিতে পারবে এটাও মনে করি না। বলবেন যে এটা বড় শিরক, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে? না, মোটেই খারিজ হবেন, তবে জায়েজ নয়, বেদাত, বেদাত বলেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো যারা আপনার আত্মীয় স্বজন আছে, যারা রাজনীতি করে, তারা দুনিয়ার স্বার্থে এই কাজগুলি করে আর মনে করে যে তারা নিরুপায়, আমাদের জায়গায় থাকলে তুমিও অসহায় হতে। তার মানে এমন জায়গায় পৌঁছে গেছে, লোক সামলাতেও পারছে না, এখান থেকে ফিরেও আসতে পারছে না, আর এই বেদাত গুলি ছাড়তে পারছে না। কিন্তু আপনার যে ধারণা যে তারা বড় শিরক করে দিল, তারা কাফের হয়ে গেল, আর ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল, এটাও বাড়াবাড়ি। কিন্তু আশা করি এই বিষয়গুলি ভালো করে এলমের ভিত্তিতে বোঝার চেষ্টা করবেন। আবার বলছি, যেটা বড় শিরক সেটাকে বড় শিরক বলবেন, যেটা ছোট শিরক সেটাকে ছোট শিরক বলবেন, যেটা বেদাত সেটাকে বেদাত বলবেন, বেদাতকে শিরক বলবেন না, আর বড় শিরকে ছোট শিরক বলবেন না। কবরে একজন সিজদা করছে, কবরে একজন দোয়া করছে গায়রুল্লাহর কাছে, বাবা গো সাহায্য করো, বাবা গো সন্তান দাও, বলো বড় শিরক। কেউ যদি সেটাকে বেদাত বলে, বলছেন বেদাত শুধু না, বেদাত মুকাফফিরা, এটি কুফরির বেদাত, এটি শিরকের বেদাত। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ আমি আবারও সুযোগ করে দিচ্ছি সাইদ আহমেদ এবং পাশাপাশি